উত্তর হচ্ছে তোমরা আমার মুখ দিয়ে যেটা বের হয়েছে সেটা তুমি যেখানেই যাও, চাকরি করো আর না করো, মামলার বিষয়টা আমি যেটা বলছি ওইটাই ফাইনাল। 2 নাম্বার মামলার বিষয়টা যেটা হচ্ছে, যে মামলা আমরা প্রথম ইনকোয়ারি স্লিপ পাঠাইছিলাম, তোমাদের মনে আছে? ইনকোয়ারি স্লিপ হচ্ছে কিন্তু অভিযোগ পত্র না, এটা মামলা তদন্তের একটা প্রসেস, যে নাম ঠিকানা ঠিক আছে কিনা। কিন্তু আমি ভিডিও করতেছি তো, লাইভ আছে, ফেসবুক লাইভ। আমি এই যে ভিডিও না, গত এই জানুয়ারির 5 তারিখে যে ঘটনা ঘটছে, এই ঘটনার এখনো পর্যন্ত কাউকে, কারণ এখানে একটা গাড়ির গ্লাস ভাঙছে, ঠিক আছে, সেই গ্লাসটা কে ভাঙছে এটা আমাদের কাছে এখনো তথ্য প্রমাণ পাওয়া যায় নাই। আমরা ধারণা করছি যে হয়তো গাড়ি এই জায়গায় হয়তো 100 মিটার দূর থেকে কেউ হিল করে মারছে, এসে গ্লাসটা ভাঙছে, ঠিক আছে। সেখানে আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা 100%-এর মধ্যে 100% যদি সাক্ষী প্রমাণ না পাই, এই মামলা কোনোভাবেই তাকে হয়রানি করা যাবে না। তোমরা গত 3 দিনে মামলার বিষয়ে আমার মনে হয় তোমরা সবাই খুশি। জি জি। কারণ একটা বিষয়, আরেকটা বিষয় তোমাকে বলি, যখন একটা সমস্যা হয়, যখন একটা মানে আনরেস্ট হয়, মারামারি হয়, তখন কারোর সুস্থ মস্তিষ্ক কাজ করে না। সুস্থ মস্তিষ্ক যেমন তোমাদের এখন কিন্তু ভালো মন্দ সবার ওইভাবে কাজ করতেছে না। ওই বিষয়টাই আমার মাথায় আছে যে ওই জায়গায় সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তারা ছিল, তাদের তো আমি ভাঙচুর করতে দেখিনি, তাদের তো আমি কোনো পুলিশকে আক্রমণ করতে দেখি নাই। তাহলে আমি এক জায়গায় ছিল, সে কি ওই কারখানা না অন্য কোন কারখানা, এটা আন্দাজে তো আমি তার বিরুদ্ধে আমি চার্জশিট দিতে পারবো না। এই জন্য আমি বলেছিলাম যে 100%-এর মধ্যে 100% যদি আমি নিশ্চিত না হই, তোমাদের একটা লোককে হয়রানি করা হবে না। ইভেন তোমাদের 7 জনের ইনকোয়ারি পাঠানো হয়েছিল। তারপর যখন শুনলাম যে তোমাদের বাসায় পুলিশ গেছে, এখানে একটা বিষয় আছে, কি বলে অনেকে আছে তাদের বাসায় জীবনে কোনোদিন পুলিশ যায় নাই। কি কয় শোনো আগে। তার বাসায় বৃদ্ধ বাবা মা আছে, তার বাসায় ছোট বাচ্চা আছে, হঠাৎ করে পুলিশ দেখলে এখনো পর্যন্ত তারা কিন্তু ভয় পায়। জি জি। এই কথাটা মাথায় রেখে আমি আমি সমস্ত থানার ওসিকে আমি নিজে ফোন করে বলছি, আপনারা এখন ইনকোয়ারি স্লিপ ফেরত পাঠান, আর কারোর বাসায় যদি ভুলেও কখনো কোনো পুলিশ যাবে না, এবং আশা করি তারপরে আর যায় না। আমি আমার কথা রাখছি। এরপরে যেটা বলছি তোমাদেরকে, যে কারো যেহেতু সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে না, আমি তোমাদেরকে বলছিলাম প্যাসিফিক গ্রুপের কারো সম্পৃক্ততা আমরা এখনো পর্যন্ত পাই নাই, এবং এই মামলাটা খুব দ্রুত শেষ করে নিষ্পত্তি করে দেবো। আমি বলছি তোমরা খুশি হয়েছো? জি জি। আচ্ছা, আমার কথা শেষ হওয়ার পরে, কারণ তোমরা আলাদা ভাবে কথা বললে আমি উত্তর দিতে পারবো না। আমার কথা শেষ হওয়ার পরে তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে সামনে আসবা, আমাকে প্রশ্ন করবা, আমি তার উত্তর দিব, ঠিক আছে। সব উত্তর হয়তো দিতে পারবো না, যতটুকু পারি আমি চেষ্টা করবো। এখন বিষয় হচ্ছে ফ্যাক্টরি বন্ধ। এরপরে মামলার পরে সবচেয়ে বেশি প্রায়োরিটি আমাদের আইন শৃঙ্খলা। আমরা কালকে রাত্রে পর্যন্ত মিটিং করছি। কেন মিটিং করছি জানো? এই ফ্যাক্টরি যাতে দ্রুত খোলা যায়, কারণ এই ফ্যাক্টরি কিন্তু তোমরা এই কয়জন না, এই ফ্যাক্টরিতে 45,000 শ্রমিক, 45,000। আবার এই ফ্যাক্টরি বন্ধ হয়েছে 12 র্যাকে। তোমরা জানো 12 র্যাক মানে কাজ না করলে টাকা পাওয়া যাবে না, তাই তো? জানো তো সবাই। এইটা সবাই ভিডিও করে, সবাই ভিডিও করে, সবাই ভিডিও করে। আচ্ছা, করুক 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 না ভিডিও, সমস্যা নেই। সবচেয়ে বড় প্রায়োরিটি পুলিশের ভিডিও করুক। আরে করেন ভিডিও, করেন 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 করেন। আচ্ছা, আছে পুরো ভিডিও, সবাই করো, ভিডিওটা আমাদেরকে দিয়ে দিও স্যার, আপনারাও করেন, সমস্যা নাই। বেশ না, ধরো কাট দিবেন। তোমাদের সাথে আমার কয়েকজনের কথা হয়,
কথাগুলো কখনো তোমরা ইয়ে আমাদেরকে করে না। ভিডিওটা 5 দিয়ে মাস দিও। করে আবার on যাতে আমি কি বললাম এটা যেন আমার আবার মনে থাকে। এই যে আপনি 5টা কথা শেষ করেন পার্সোনাল ভাবে যে আপনার বাসা থেকে নিয়ে যাচ্ছি আমাদের 2-3 মাস আগে গুরুত্বপূর্ণ যে কেউ বিষয়, কিছু বলতে পারবে? সেটা হলো ফ্যাক্টরিটা 12-1 ধারা বন্ধ হয়েছে। ওইটার নিরাপত্তা কে দেবে? আপনাকে নিয়ে গেল শ্রমিকের জন্য নিরাপত্তা কে দেবে? ঠিক আছে? তাহলে আমাদের কালকে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নেভি, বেদা সহ সমস্ত বাহিনীর সমস্ত অর্গানাইজেশন, তারপরে আমাদের DC, মানে মালিককে বলতে হবে সেখানে যে মামলা ইয়ে সবাই সব মিলে উঠাবো একটা জন্য আমরা মিটিং এ বসছি যে একটা দিন যাওয়া মানে একটা শ্রমিকের বাচ্চার একদিনের খাবার বন্ধ। ঠিক আছে? এই জন্য আমরা যারা একসাথে যারা আমরা মিলিত হয়েছিলাম, আমাদের সবচেয়ে আগে যে চেষ্টাটা, ওখানে কয়েকটা বিষয় আলোচনা হয়েছে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ফ্যাক্টরি আমরা যত দ্রুত পারলে কালকে আমরা খুলে দিতে চাচ্ছি। 2 নম্বর যে বিষয়টা হচ্ছে যে একটা মারামারির ঘটনা ঘটছে। এই মারামারির ঘটনা আমরা যেখানে যেখানে রিপোর্ট দেওয়ার আমরা অলরেডি রিপোর্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে? সুতরাং 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 আচ্ছা, আমার কথাটা শেষ করি। আমি পরে আমি 3 মিনিট কথা বলবো। 3 মিনিট কথা বলবো, তারপর তোমার কথা শুনবো। আমরা যথাসম্ভব দ্রুত আমাদের একদিন আমাদের ঘাড়ে এই 40,000 শ্রমিক মনে হয় আমাদের গাড়ির উপর চেপে আছে, একটা দিন যাচ্ছে। আমরা এই লোডটা নিতে পারতেছি না। আমরা প্রথমে যেটা চাচ্ছি এই ফ্যাক্টরিটা যত দ্রুত সম্ভব খুলে দেওয়ার জন্য। 3 নাম্বার তোমরা জানো যে এই বছরের জানুয়ারি মাসের 5 তারিখে একটা মারামারি হয়েছে, একটা মামলা হয়েছে। আমি প্রত্যেকটা জায়গায় যে তোমাদের সাথে কথা বলছি আজকে এইটা বোঝানোর জন্য যে দেখো একটা মামলা হয়েছে, সেইটা নিয়ে এখনো পর্যন্ত তোমাদের মনে অশান্তি। আমি তো এই মামলার সময় ছিলাম না, এখনো তোমাদের মনে একটা মামলা নিয়ে অশান্তি। আজকে আমাদের প্রতি সরকারের ইনস্ট্রাকশন যে কোনোভাবে একটা আলাদা ইনস্ট্রাকশন আছে। তোমাদের কি ইনস্ট্রাকশন তোমাদেরকে বলছি। আমরা আজকে অনেক হার্ড লাইনে, কিন্তু পুরো করা সম্ভব না। এটা আমরা যত দ্রুত সম্ভব বলবো, বলে বাদ বাকি সমস্যার সমাধান করব। একটা অনুরোধ, এখান থেকে সবাই আমরা আজকে বাসায় চলে যাব। আমরা এমন কোন পরিস্থিতি তৈরি করব না যে এখান থেকে আর একটা মামলার দিকে যাক, কারখানা আবার 1 মাস বন্ধ থাক। এখানে এতটুকু বক্তব্য। যদি কারোর কোনো প্রশ্ন থাকে, কারোর কোনো প্রশ্ন থাকে সামনে আসো, সামনে আসলে আমার কাছে করো, আমি সেই প্রশ্ন উত্তর দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কথা কইলে হবে না, সবাই কথা বললে হবে না। আচ্ছা, এখানে আচ্ছা বেলাল যেটা বললো আছে, তোমাদের প্রত্যেকটা একটা প্রশ্ন করবা, একটা প্রশ্নের জবাব দেওয়ার সময় আমাকে দিতে হবে। বেলাল যেটা বললো যে মালিক এখানে আসতে হবে, মালিক যদি কথা বলে তাহলে আমরা চলে যাব। ঠিক আছে? আমরা এই বিষয়টা মালিককে আমরা জানাবো। ঠিক আছে? মালিককে জানাবো, কিন্তু একটা বিষয় মনে রাখো, ফ্যাক্টরি বন্ধ। আচ্ছা, ফ্যাক্টরি বন্ধ, তোমাদের কাছ থেকে আসার কথা না। তাহলে মালিক এখানে কেন আসবে? ফ্যাক্টরি চালু হোক, আমরা মালিককে জানাবো। আমাদের পাওনা আমরা নিব না। আমার মনে হয় যে মালিক, তোমরা যে প্রশ্নটা করছো, এটা থেকে ফ্যাক্টরিটা চালু করা সবচেয়ে বেশি জরুরি। মালিক সাহেব নিজে বলুক না। আমরা কি